হ্যালো গাইস, আজকের লেকচারে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা জাভাস্ক্রিপ্টের আরেকটা ফাংশন ম্যাথ ফাংশন দিয়ে কি কাজ করে আমরা সেই জিনিসটা দেখব। তো আমরা Math.bs নামে একটা ফাইল তৈরি করে ফেলছি। এখন দেখো, আমরা একটা ভ্যারিয়েবল লিখব হচ্ছে নাম্বার ইকুয়াল টু -5। এখন এখানে -5 কেউ যদি ইনপুট দেয়, ধরো ভ্যারিয়েবল হিসেবে কেউ -5 ইনপুট দিল, আমরা এটাকে একটা অ্যাবসলিউট নাম্বার করে ফেলবো। অ্যাবসলিউট মানে কি? অ্যাবসলিউট মানে যদি মাইনাস থাকে তাহলে সেটাকে প্লাসে রূপান্তরিত করে দিবে, আর প্লাস থাকলে সেটা তো অবশ্যই প্লাস হয়ে যাবে। আমরা অ্যাবসলিউট নাম্বার সম্বন্ধে অবশ্যই জানি। তো আমরা এখানে লিখবো হচ্ছে ভ্যারিয়েবল অ্যাবসলিউট ইকুয়াল টু ম্যাথ, একটা ফাংশন দিতে হবে Math.abs, অ্যাবসলিউটের ফার্স্ট থ্রি ক্যারেক্টার দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা এই নাম্বারটাকে দিয়ে দিব। তাহলে আমরা যদি এখানে অ্যাবসলিউটটাকে কনসোল ডট লগ করি, অ্যাবসলিউট, আমরা এখানে রেজাল্ট দেখব নোড math.js 5। দেখো আমরা এখানে -5 দিছি, আমাদের রেজাল্ট আসছে হচ্ছে +5। আমরা যদি +5 দিই তাহলেও আমাদের রেজাল্ট আসবে 5। তাহলে অ্যাবসলিউটের কাজ কি? ম্যাথ.অ্যাবসলিউটের কাজ হচ্ছে আমাদের নেগেটিভ নাম্বারকে পজিটিভ করে দেওয়া। আমাদের এরকম যদি কোনো কিছু ক্ষেত্রে দেখা যায় কেউ মাইনাস ইনপুট দিয়ে দিছে, আমরা তখন সেটাকে যদি প্লাস করার দরকার হয় তাহলে আমরা ম্যাথ.অ্যাবসলিউট ইউজ করব। যেমন তুমি যদি কোনো কিছু কিনতে যাও তাহলে তুমি মাইনাস এতটা কিনো না বা -5টা কিনো না, অবশ্যই +5টা কিনো। তাহলে আমরা যদি এমন কোনো ওয়েবসাইট থাকে আমাদের কিনতে হবে হচ্ছে 5টা, সেখানে যদি কেউ ইনপুট দিয়ে দেয় -5 তাহলে সেটাকে ম্যাথ.অ্যাবসলিউট করে দিবে +5। ওকে, তো আমরা একটা জিনিস দেখলাম ম্যাথ.অ্যাবসলিউট। এখন আমরা আরেকটা দেখব ম্যাথ এখন আমরা আরেকটা দেখব বা নাম্বার ইকুয়াল টু হচ্ছে ধরো 25.4, এই জিনিসটা। এখন তোমরা দেখবা আমাদের যদি কোনো খুচরা সংখ্যা থাকে সেটাকে আমরা রাউন্ড করে দিতে পারি। যেমন 25.4 থাকলে আমরা এটাকে কত ধরবো? যদি 25.4 থাকে তাহলে আমরা এটাকে ধরি হচ্ছে 25। আর যদি 0.5 থেকে এর উপরের দিকে যায়, 0.9 পর্যন্ত বা 0.10 পর্যন্ত যায়, তাহলে সেটাকে আমরা ধরি হচ্ছে 26। আর 0.5 এর নিচে থাকলে আমরা ধরি 25। সেরকম যদি আমরা এখানে এটাকে করি হচ্ছে রাউন্ড, সেজন্য আমাদের লিখতে হবে math.round। math.round করলে আমাদের কি আসবে দেখো, আমাদের এটাকে রাউন্ড ফিগার করে ফেলবে, 26 করে ফেলছে। 25 থাকলে 26 করে ফেলবে, এটা 25 এর উপর, 25 থেকে 25 এর উপরে থাকলে 26 করবে। যদি আমরা এখানে 3 দিই তাহলে দেখো আমাদের এখানে রেজাল্ট আসবে 25। আর যদি আমরা এখানে 28 দিই তাহলে আমাদের রেজাল্ট আসবে হচ্ছে কত? 26, আমাদের এক বাড়ায় দিবে। সো আমরা math.round এর কাজ দেখলাম। এখন আমরা আরেকটা জিনিসের কাজ দেখব, সেটা হচ্ছে Math.ceil। Math.ceilটা কি করে দেখো, আমাদের এখানে 30.4 এটা থাকলো। এখন আমরা এটাকে বলবো সিল করব। সিল করলে আমরা লিখতে হবে Math.ceil। Math.ceil এর কাজ হচ্ছে আমাদের সিল মানে হচ্ছে সিলিং। সিলিং মানে কি? উপরে। ওরা আমাদের সিলিং কেমন দেখা যায়? সেটা হচ্ছে উপরে, ছাদের ওখানে সিল করলে দেখো 30.4 আছে। এখানে আমরা যদি রাউন্ড করি তাহলে হতো কিন্তু 30। যদি আমরা সিল করি এটাকে 10 এর উপর নিয়ে যাবে, মানে এক বাড়ায় দিবে, 30.4 অথবা 30.1 থেকে যাই থাকুক না কেন, সিল দিলে আমাদের এখানে 31 করে দিবে। 30 থাকলে 31 করে দিবে। দেখো আমরা যদি সিল করি তাহলে এখানে আউটপুট
সরি, এখানে আউটপুট আসছে হচ্ছে 31। তাহলে math.ceil করলে আমরা উপরের সংখ্যাটা পাচ্ছি। আমরা যদি এখানে 30.1 দিই তারপরেও কিন্তু আমাদের এখানে 31 করে দিবে, আর 30.9 দিলে তো সেটা করবেই আমাদের 31। তাহলে যেটাই দিই না কেন পয়েন্টের পর আমাদের এখানে উপরের দিকে 1 বাড়াই দিবে। এরপরে আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে 29.4 এটা দিই এবং এটা হচ্ছে নাম দিব হচ্ছে ফ্লোর। এটা করবো math.floor ফাংশন দিয়ে। এটা দিয়ে যদি আমরা করি তাহলে এখন ফ্লোরের রেজাল্ট কত আসবে? আমরা যদি এখানে সিল দিতাম তাহলে রেজাল্ট আসতো অবশ্যই 30। এখন ফ্লোর দিলে এটা টেনে নিচের দিকে নামাই দিবে, মানে 0.4 বা 29 থাকবে, তাহলে ফ্লোরের দিকে নিচের দিকে নেমে আসতেছে। এখন যদি আমরা এখানে 29.9 দিই তাহলে আমাদের তারপরে নিচে নামাই দিবে, 29 থাকছে, 30 হচ্ছে না, কিন্তু ফ্লোর করে দিচ্ছে। এখন তুমি যদি খুব ভালো লোক হও তাহলে তোমার যদি কোনো প্রোডাক্টের খুচরা কোনো অংশ থাকে এরকম, তুমি সেটাকে বাদ দিয়ে কম রেটে রাখতে পারো। আর তুমি যদি একটু চালাক হও তাহলে তুমি যদি এখানে 20.29.1 থাকে তারপরে তুমি 1 টাকা বাড়িয়ে দিবা, 30 করে দিবা, তাহলে তুমি math.ceil করে দিবা। আর যদি তুমি মোটামুটি মানের হও, ভালো না খারাপ না, তাহলে তুমি math.round করে এটা রাউন্ড ফিগার রাখবা। 0.5 হলে 8 আনা হলে, অথবা 8 আনার বেশি হলে তুমি 1 টাকা নিবে, আর 8 আনার কম হলে তুমি ওটা ধরবেই না। সো আমাদের এটা হচ্ছে math.floor এর কাজ, যেটা নিচের দিকে নামিয়ে নিবে।